গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 22শে জুলাই, মঙ্গলবার। এখন বাজে বেলা 9:30। মা ওপরে পুজো দিচ্ছে আর আমার এখনো বিছনা তোলা হয়নি। বিছনা তুলে আমি জলগুলো ভরে নিই, তারপর আবার রান্নাবান্না করবো। তো চলো এখন কাজগুলো করে নিই। বাজার থেকে এনেছে জোড়া ইলিশ, আর এই প্লাস্টিকেও ইলিশ মাছ আছে, কিন্তু ওটা কাটা, আর এগুলো গোটা। আজকে ইলিশ মাছ রান্না হবে, আর এটা আমাদের বছরের দ্বিতীয়বার ইলিশ খাওয়া। বছরে ইলিশ খাওয়াই হয়নি। কাঁটাটা কফি, ও মা, কাঁটাটা তো অল্প, 1 2 3 4 5 6, এর থেকে এইগুলো বড়। এগুলো তো মাপো কত চড়া চড়া। মনে হয় যে মোটা মোটা পিস। এই দুটো ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা রান্না হবে। ভাপা বা সরষে ইলিশ এই খাবে। সৌরভের জন্য এখন হবে ভাজা ম্যাগি। সৌরভের জন্য ডিম দিয়ে ভাজা ম্যাগি রেডি। ইলিশ মাছ 2 পিস সৌরভের জন্য ভাপা করে রাখতে হবে কচুরমুখী দিয়ে ঝোল। আর এখানে আছে কাতলা মাছ অল্প অল্প, পার্শে মাছ আর কাতলা মাছের ডিম। এটা হবে কাঁচকলা দিয়ে ঝোল। আর যে গোটা দুটো ইলিশ মাছ রয়েছে তার মধ্যে একটা মনে হয় বড় পিসাকে দেবে, আজকে বড় পিসা আসবে দুপুরে, একটু দরকার আছে। আর একটা মনে হয় রান্না হবে কালকে। আজকে দুটো ইলিশ মাছ রান্না করলাম না, কারণ অনেকগুলো তরকারি হচ্ছে আর অনেকটা মাছ আছে, তো ওই জন্য আজ একটা ইলিশ মাছই রেখেছি। আর কালকে আবার একটা ইলিশ দেখি সর্ষে ইলিশ বা ভাপা কিছু একটা করবে। যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। পার্শে মাছ, কাতলা মাছ, আবার কাতলা মাছের ডিম যে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে। আর এখানে হবে ওল ডাঁটা, ইলিশ ভাপাও হয়ে গেছে। সৌরভের 2 পিস আর বাবার 1 পিস। আর এখানে হচ্ছে ওল ডাঁটা ইলিশ মাছের তেল দিয়ে। এই যে রান্না হয়ে গেছে ওল ডাঁটা। এবার পাপিয়া দিদিদের তরকারি দিয়ে দেবো। 1:30 বাজে, এখন স্নান করব। প্রচণ্ড গরম লাগছে, রান্নাবান্না শেষ করতে আজকে একটু দেরি হয়ে গেছে। 4 ভাগে যেহেতু রান্না করেছি, সময় লেগে গেছে আজকে। এখন 2 বাজে 10 মিনিট বাকি। বাবা এখনও আসেনি, ফোন করেছিল, বললো বাবার আজকে লেট হবে। এমনিও 2টোর দিকেই আসে, 2টোর পরে, তো এখনও আজ এসে পৌঁছায়, শুধু ফোন করে দিয়েছে, মনে হয় আরও লেট হবে। দুপুরবেলায় বড় পিসা এসেছিলো, দুপুর মানে ওই বেলার দিকে, তখন মনে হয় 3টে 3:30 হবে, এরকম টাইমে বড় পিসা এসেছিলো। তো খানিকক্ষণ থেকে আবার চলে গেল। 7:15 বাজে বিছানা চাদরটা পাল্টাবো, পাল্টে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রুটিটা করে নেবো, কারণ তারপরে যাব একটু বাজারে। বাজারে গেলে একটু লেট হবে, তো ওই জন্য রুটিটা করে রেখেই যাবো। চলো এখন বিছানা চাদরটা পাল্টে নিই। বড় পিসা এসেছিলো, সে মিষ্টি এনেছে, সৌরভ খেয়েছে, আর 3 পিস রয়েছে। 10:40 বাজে এখন। বাবা এক্ষুনি এলো, আমি এখন খাবার গরম করছি, খেতে দেবো। আর সৌরভের খাবারটাও বাড়ছি, ও বললো খিদে পেয়েছে, তো ওদেরকে খেতে দেবো। এখন বায়না ধরেছে, ওর জন্য ডিম ভেজে দিতে হবে, তাই এখন ডিম ভাজছি। এদিকে ওর খাবার কিন্তু সবই রয়েছে, তাও ওর জন্য কিন্তু 3 পিস পার্শে মাছ, 1 পিস কাতলা মাছ, আবার কাতলা মাছের ডিম সবই দিয়েছি। আলু, ও যেহেতু কোনো সবজি বা কাঁচকলার তরকারি খায় না, তো ওই জন্য ঝোল আর আলু দিয়েছি। সেটাও খায় না, হঠাৎ কি ইচ্ছা হলো আজকে, তাই বললো অল্প ঝোল আর আলু দে, তাই নয়তো শুধু মাছটাই খেত। এই যে ডিম ভাজা, রুটি আর
তরকারি। এখন বাজে 11:40। ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।